billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন মানুষের তা করা উচিত। হাদিস ১৩৯। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ করলেন এবং তা করার জন্য আমাদের অনুমতি দিলেন। এতদ সত্ত্বেও কতক লোক তা হতে বিরত রইল। এ সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালো। তিনি খুতবা দিলেন এবং প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। অতঃপর সে সকল লোকদের কি হলো যারা আমি যে কাজ করি তা হতে বিরত থাকে। আল্লাহর কসম, তাদের হতে আমি আল্লাহ তাআলাকে অধিক জানি এবং তাদের হতে আমি অধিক ভয় করি। সুতরাং যে কাজ করতে আমি দ্বিধাবোধ করি না, তারা তা করতে দ্বিধাবোধ করবে কেন? বুখারী ও মুসলিম। নবী রাসূলদেরকে সত্য সহকারে প্রেরণ করা হয়। হাদিস ১৪১। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এবং যে বিষয় নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার উদাহরণ যেমন এক ব্যক্তি যে তার জাতির কাছে এসে বলল, হে আমার জাতি, আমি আমার এ দুচোখের সৈন্য দেখে এসেছি এবং আমি হচ্ছি তোমাদের জন্য একজন উলঙ্গ সতর্ককারী। শীঘ্র করো। এটা শুনে তার জাতি একদল তার কথা মানল এবং রাতারাতি চলে গেল। তাতে তারা ধীরে সুস্থে যেতে পারল এবং মুক্তি পেল। অপর একদল তাকে মৃত্যুক তাওয়াল এবং ভোর পর্যন্ত নিজেদের স্থানে রয়ে গেল। ভোর হতে অর্থাৎ সৈন্য তাদের উপর আপতিত হলো এবং তাদেরকে নির্মূল বিনষ্ট করে দিল। এটা হলো যে ব্যক্তি উদাহরণ যে আমার বাধ্যতা স্বীকার করেছে, আমিও যা এনেছি তা অনুসরণ করেছে, এবং যে ব্যক্তি উদাহরণ যে আমার অবাধ্য হয়েছে, আমি যে সত্য তাদের কাছে এনেছি তাকে সে মিথ্যা প্রতিপন্ন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আগুন হতে বাঁচাবেন। হাদিস ১৪২। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উদাহরণ যে ব্যক্তির মতো যে আগুন জ্বালালো এবং যখন আগুন তার চারদিকে আলোকিত করলো, পতঙ্গসমূহ ওই সকল কীট যারা আগুনে ঝাঁপিয়ে পড়ে দলে দলে তাতে ঝাঁপিয়ে পড়তে লাগলো, আর সে বাধা দিতে লাগলো, কিন্তু তারা তাকে পরাস্ত করে তাতে ঝাঁপিয়ে পড়তে লাগলো। আমিও তোমাদের কোমর ধরে তোমাদেরকে আগুন হতে টানছি এবং তোমরা তাতে ঝাঁপিয়ে পড়েছ। ইমাম বুখারী এ বর্ণনা করেছেন। ইমাম মুসলিম ও সামান্য শাব্দিক পরিবর্তনের সাথে এ পর্যন্ত একই বর্ণনা করেছেন, তবে তিনি শেষের দিকে কিছু বাড়িয়ে এরূপ বলেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার উপর উদাহরণ, এটা আমার ও তোমাদের উপর উদাহরণ। আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে আগুন হতে টানছি, বলছি এসো আমার দিকে, দূরে থাকো আগুন হতে, এসো আমার দিকে, দূরে থাকো আগুন হতে, কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে আগুনে ঝাঁপিয়েছ। বুখারী ও মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত ইলম সহকারে পাঠিয়েছেন। হাদিস ১৪৩। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে হেদায়েত ইলম সহকারে পাঠিয়েছেন তার উদাহরণ হচ্ছে মুষলধারে বৃষ্টি যা কোনো ভূখণ্ডে পড়ছে। যে ভূখণ্ডে এক অংশ ছিল কঠিন এবং গভীর, যা পানি আটকে রেখেছে, যা দিয়ে আল্লাহ লোকের উপর সাধন করেছে, লোক তা পান করিয়েছে, তা দিয়ে ক্ষেত কৃষি করেছে। আর কতক বৃষ্টি ভূমি এমন অংশ পড়েছে যা সমতল, কঠিন, পানি আটকিয়ে রাখে না অথবা ঘাস পাতাও জন্মায় না। এ যে ব্যক্তি দৃষ্টান্ত যে আল্লাহ দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ করেছে, যা সহকারে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার উপকার সাধন করেছে, সে তা শিক্ষা দিয়েছে, এবং যে ব্যক্তি দৃষ্টান্ত যে তার দিকে মাথা চুল দেখেনি, এবং আল্লাহ যে তার হেদায়েত আমার প্রতি পাঠানো হয়েছে তা কবুল করেনি। কুরআন মুতাশাবিহ আয়াত অনুসরণ করা উচিত নয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত পাঠ করলেন। তিনি আপন কিতাব নাজিল করেছেন। কতক আয়াত মোকাম, কিন্তু জ্ঞানীগণ ব্যতীত কেউ তা উপদেশ গ্রহণ করে না পর্যন্ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি দেখবে মুসলিমের বর্ণনা, তোমরা দেখবে যে সকল লোককে যারা কোরআন মুতাশাবিহ আয়াত অনুসরণ করছে, এরাই সে সকল লোক আল্লাহ যাদের নাম করেছে, সুতরাং তাদের হতে সতর্ক থাকবে। বুখারী ও মুসলিম। আল্লাহর দপ্তর নিয়ে তর্ক করতে নেই। হাদিস 145। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেন, একদিন দুপুরবেলা আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পৌঁছলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোকের স্বর শুনলেন। তার একটি আয়াত সম্পর্কে বাদানুবাদ করেছে। একথা বলে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে আসছেন। তখন তার চেহারা ক্রোধে ভাব। তিনি বললেন, তোমাদের আগে যে সকল লোক ধ্বংস হয়েছে, তারা আল্লাহর কিতাব এভাবে বাদানুবাদ করার দারুণে ধ্বংস হয়েছে। মুসলিম। শোনা কথা যাচাই না করে বলা মিথ্যা সমতুল্য। হাদিস 149। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনবে বলবে। মুসলিম। মানুষকে সৎ পথের দিকে আহ্বান করতে হয়। হাদিস 151। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাউকে সৎ পথের দিকে ডাকে, তার জন্য সে পরিমাণ সওয়াব রয়েছে, তার অনুসারীদের জন্য রয়েছে, অথচ তা তাদের সওয়াবের কোনো অংশকেই কমাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কাউকে গুমরাহির দিকে ডাকে, তার জন্য সে পরিমাণ গুনাহ রয়েছে যা অনুসারীদের জন্য রয়েছে, অথচ এতে তাদের গুনাহ একটুও কমবে না। মুসলিম। ইসলাম প্রবাসীর মতো প্রকাশ পাচ্ছে। হাদিস 152। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম প্রবাসীর মতো শুরু হয়েছে এবং এটা সেভাবে প্রত্যাবর্তন করবে যেভাবে শুরু হয়েছে। সুতরাং প্রবাসীদের জন্য সুসংবাদ। মুসলিম। ইসলাম মদিনার দিকে ফিরে যাবে। হাদিস 153। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম মদিনার দিকে ফিরে আসবে যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে। বুখারী মুসলিম। হাদিস মূলত আল্লাহর বাণী। হাদিস 157। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং বললেন, তোমাদের মধ্যে কেউ তা ঘড়িতে তেল দিয়ে একথা মনে করে যে আল্লাহ যা কোরআনে হারাম করেছেন তার ব্যতীত কোনো কিছু হারাম করেননি। তোমরা জেনে রাখো, আমি আল্লাহ কসম করে বলছি, নিশ্চয় আমি তোমাদের অনেক বিষয় আদেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, অনেক বিষয় নিষেধ করেছি। আমার এরূপ বিষয় নিশ্চয় কোরআনের বিষয়ের সমান, বরং তা হতে অধিক। তোমরা মনে রাখবে যে অনুমতি ব্যতীত তাহলে কিতাব জিম্মাদার বসতঘরে প্রবেশ করা, তাদের নারীদের প্রহার করা এবং তাদের উপর শস্য খাওয়াকে আল্লাহ তোমাদের জন্য হালাল করেননি, যদি তারা তাদের উপর নির্ধারিত কর আদায় দেয়। হাদিস আবু দাউদ বর্ণনা করেছেন, কিন্তু তিনি বলেছেন এর সনদ আস ইবনে সুবা মাসিসি সম্পর্কে সমালোচনা করা হয়েছে। নেতার আদেশ পালন করতে হয়। হাদিস 158। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ পড়ালেন, অতঃপর আমাদের দিকে মুখ ফিরিয়ে আমাদের উদ্দেশ্যে এমন মর্মস্পর্শী নসিহত করলেন
যাতে চোখসমূহ অশ্রু বর্ষণকারী এবং অন্তরসমূহ বিগলিত হলো। এ সময় এক ব্যক্তি বলে উঠলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যেন বিদায় গ্রহণকারী শেষ উপদেশ, আমাদের আরো কিছু উপদেশ দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে আমি আল্লাহর ভয় করতে উপদেশ দিচ্ছি, শুনতে অনুগত থাকতে উপদেশ দিচ্ছি, যদিও তিনি হাবাসী গোলাম হন। আমার পর তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অল্প দিনের মধ্যে অনেক মতভেদ দেখবে। তখন তোমরা আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশেদিন সুন্নতকে আঁকড়িয়ে ধরবে এবং তাকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরতে থাকবে। অতএব সাবধান, তোমরা নতুন কথা হতে বেঁচে থাকবে, কেননা প্রত্যেক নতুন কথায় বেদআত এবং প্রত্যেক বেদাতই গুমরাহি। আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। মানুষ চলার পথে শয়তান দাঁড়িয়ে থাকে। হাদিস 159। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের বুঝবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল রেখা টানলেন এবং বললেন, এটা আল্লাহর রাস্তা। অতঃপর তার ডানে বামে আরো কতক রেখা টানলেন এবং বললেন, এগুলো রাস্তা, তবে এর প্রত্যেক রাস্তার উপর একটা করে শয়তান দাঁড়িয়ে আছে, যে লোকদের এদিকে আহ্বান করে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, নিশ্চয়ই এটা আমার সরল সঠিক পথ, তোমরা এটা অনুসরণ করবে। আহমদ, নাসাই, তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সমান জারি রাখা উচিত। হাদিস 161। হযরত বেলাল ইবনে হারেস মুজানি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহসমূহে এমন কোন সুন্নতকে জিন্দা করেছে যা আমার পর পরিত্যক্ত হয়ে গিয়েছে, তার জন্য সে সকল লোকের পরিমাণ সওয়াব রয়েছে, যারা এর সাথে আমল করবে, অথচ এটা সওয়াবের অংশ হ্রাস করবে না। প্রকৃত যে ব্যক্তি কোন গুমরাহির নতুন পথ সৃষ্টি করেছে, যাতে আল্লাহ তার রাসূল রাজী নহেন, তার জন্য সে সকল লোকের পরিমাণ গুনাহ রয়েছে, যারা তার সাথে আমল করবে, অথচ তাদের গুনাহ অংশ হ্রাস করবে না। তিরমিজি। কিন্তু ইবনে মাজাহ সাহাবী কাশী ইবনে আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণনা করেছেন, ধর্ম প্রবাসীর মতো যাত্রা শুরু করেছে। হাদিস 162। হযরত আমর ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হেজাজের দিকে ফিরে আসবে যেভাবে সাপ গর্তের দিকে ফিরে আসে। দিন নিঃসঙ্গ প্রবাসীর মতো যাত্রা শুরু করেছে, আবার প্রত্যাবর্তন করবে যেভাবে যাত্রা শুরু করেছিল। অতএব সেই সকল প্রবাসীদের জন্য খোঁজখবর রয়েছে, তারা সে সকল লোক যারা আমার পর মানুষ যে সকল সুন্নতকে নষ্ট করে দিয়েছে, সে সকলকে পুনঃ ঠিক করে নেয়। তিরমিজি। সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে। হাদিস 166। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বিগড়িয়ে যাওয়ার কালে আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে, তার জন্য 100 শহীদের দরজা রয়েছে। বাইহাকী এটা কিতাবুল জিহাদে বর্ণনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে প্রাধান্য দেওয়া হয়েছে। হাদিস 168। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, একদিন হযরত উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদীদের কাছে তাদের অনেক ধর্মীয় কাহিনী শুনে থাকি, যা আমাদের কাছে অতি চমৎকার বোধ হয়, তা কিছু লিখে রাখার জন্য আপনি আমাদেরকে অনুমতি দেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি দ্বিধাগ্রস্ত রয়েছ, যেভাবে ইহুদী নাসারাগণ দ্বিধাগ্রস্ত রয়েছে?
খোদার কসম, আমি তোমাদের কাছে সম্পূর্ণ উজ্জ্বল পরিষ্কার দিন এনেছি। হযরত মূসাও যদি বেঁচে থাকতেন তাহলে তার পক্ষে আমার অনুসরণ ছাড়া গন্তব্য ছিল না। আবু দাউদ, বাইহাকী সহিহুল ঈমানে এটা বর্ণনা করেছেন। হালাল দ্রব্য ভক্ষণ করতে হয়। হাদিস 169। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল দ্রব্য খাবে এবং সুন্নতের সাথে আমল করবে আর যার অনিষ্ট হতে লোক নিরাপদ থাকে, সে বেহেশতে দাখিল হবে। তখন এক ব্যক্তি বলে উঠল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরূপ লোক তো আজকাল অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরবর্তী যুগসমূহে এরূপ লোক থাকবে। তিরমিজি। কোন জাতি হেদায়েত লাভের পর গুমরাহী হয়নি। হাদিস 171। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি হেদায়েত লাভের পর গুমরাহ হয়নি, কিন্তু যখন তারা ধর্মীয় বিতন্ডতা লিপ্ত রয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত পাঠ করেন। তারা বিতন্ডতা সৃষ্টি করার উদ্দেশ্য ছাড়া আপনার সাথে তা উত্থাপন করে না। বস্তুত তারা হচ্ছে বিতণ্ডাকারী লোক। আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ। শয়তান মানুষের নেকড়ে বাঘ স্বরূপ। হাদিস 178। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের নেকড়ে বাঘ মেষপালের নেকড়ে বাঘের মতো। যে মেষপালের মধ্যে যে দলটি হতে পৃথক থাকে, যেটি খাদ্যর অন্বেষণে দূরে সরে যায়, অথবা যেটি অলসতাবশত এক কিনারায় পড়ে থাকে, সেটি নিয়ে যায়। সুতরাং সাবধান, তোমরা কখনো গিরিপথে যাবে না এবং জামায়াত অর্থাৎ মুসলমান সাধারণদের সাথে থাকবে। আহমদ। মানুষের দুইটি বিধান, আল্লাহর কিতাব ও নবীর হাদিস। হাদিস 180। হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে মুরসাল রূপে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা সে জিনিস দুটি আঁকড়ে ধরে থাকবে, গুমরাহ হবে না। আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নত। ইমাম মালিক। এটা বুখারী, মুসলিম হতে বর্ণনা। ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। হাদিস 187। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত কিতাবের একটি কপি এনে বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি তাওরাতের একটি কপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। উমর তা পড়তে শুরু করলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা বিবর্ণ হতে লাগলো। এটা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর, তোমার সর্বনাশ, তুমি কি দেখছো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক দিকে তাকালেন এবং বললেন, আমি আল্লাহর কুদ এবং রাসূলের কুদ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি এবং আমরা আল্লাহকে রব, ইসলামকে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কসম, যার হাতে আমার জীবন, এ সময় যদি তোমাদের কাছে স্বয়ং মূসা হাজির হতেন আর তোমরা আমাকে চেয়ে তাকে অনুসরণ করতে, তাহলে তোমরা নিশ্চয়ই সরল পথ থেকে গুমরাহ হয়ে যেতে। এমনকি তিনি যদি এখন জীবিত থাকতেন আর আমার নবুয়ত জামানা পেতেন, তাহলে তিনি নিশ্চয়ই আমার অনুসরণ করতেন। দামেরি। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আমার রব আমাকে আল্লাহর আনুগত্য বানান, আনুগত্য বানান না, আসলে আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের রোগনিহত আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।